numerical paper with face value টাকা 1,00,000 is sold 950 and on 120 days. Our cost of issue টাকা 50. মানে আমি জানি যে কমার্শিয়াল পেপারের ইস্যু করার জন্য কিছু খরচ থাকে। সেই খরচগুলো আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছিলাম গত যে স্লাইডটা দিয়েছি সেখানে। এবার বলছে হোয়াট উইল বি কস্ট অফ কমার্শিয়াল পেপার। তো কমার্শিয়াল পেপারের খরচ কত? তো আমরা জানি কমার্শিয়াল পেপারের যে সূত্রটা সেটা হচ্ছে এফবি মাইনাস এনএসবি। তো ফেস ভ্যালু কত আমার দেখো, যেটা গায়ে লেখা থাকে, এই যে ফেস ভ্যালু লেখা আছে 1000। তো এনএসবি ফেস ভ্যালু মাইনাস এনএসবি, আমাদের যে সিলেক্ট করছিলাম সেখানে শুধু এসবি ছিল, তো সেটার জন্য আমরা কি ব্যবহার করবো? এনএসবি ব্যবহার করব। তো এনএসবির জন্য কি করতে হবে? সেলস ভ্যালু থেকে বাদ দিতে হবে আমার টোটাল যে কস্টগুলো আছে, ইস্যু কস্ট, ফ্লোটেশন কস্ট, লিগাল চার্জ, এই সবগুলো। তো এখান থেকে বাদ দিতে হবে এসবি মাইনাস এফসি। তো এসবি থেকে যদি আমি এফসি বাদ দিই, 950 থেকে যদি 50 বাদ দিই তাহলে থাকে 900 টাকা। তো আমার এফবি থেকে এনএসবি 1000 থেকে 900 বাদ দেওয়ার পর থাকে হলো 100 টাকা, আর এনএসবি সমান 900 টাকা। আর 360 এমপি ম্যাচুরিটি পিরিয়ড কত? 120 দিন। তো 120 দিয়ে ভাগ দিলাম, তাহলে আসলো 100। এরপরে আসলো 3। তারপর আমরা রেট শতকরা প্রকাশের জন্য 100 দিয়ে গুণ দিয়ে দিলাম। তো বের হইল কত? 33.33%। এটাই হচ্ছে আমাদের কি কস্ট অফ কমার্শিয়াল পেপার। এবার আসো বিটেন নাম্বারটা আসি। মেবি দেখো, কস্ট অফ কমার্শিয়াল পেপার ইউজুয়ালি সোল্ড অ্যাজ এ ডিসকাউন্ট। অর্থাৎ কস্ট অফ কমার্শিয়াল পেপারের সাধারণত কিসে বিক্রি করা হয়? ডিসকাউন্টে বিক্রি করা হয়। ফ্যান কর্পোরেশন হ্যাজ জাস্ট সোল্ড এ ইস্যু অফ 90 days কমার্শিয়াল পেপার উইথ এ ফেস ভ্যালু অন মিলিয়ন। অর্থাৎ আমাদের একটা কমন কথা বলে দিয়েছে যে কমার্শিয়াল পেপারের যে কস্টটা সাধারণত সেটা ডিসকাউন্ট পিরিয়ডে বিক্রি হয়। তো ফ্যান কর্পোরেশন হ্যাজ জাস্ট সোল্ড অ্যান ইস্যু অ্যান্ড কমার্শিয়াল পেপার, 90 দিনের একটা কমার্শিয়াল পেপার তিনি বিক্রি করছেন যেটার ফেস ভ্যালু ছিল অন মিলিয়ন। অন মিলিয়ন মানে কি? 10 লক্ষ। দ্য ফার্ম হ্যাজ রিসিভ ইনিশিয়াল প্রসিড অফ 9,78,000। অর্থাৎ আমার দিনটা কত? 9,78,000 টাকা আমি বিক্রি করেছি, যেটার দাম ছিল 10 লাখ। ঠিক আছে, ফেস ভ্যালু। এখন এখানে একটা জিনিস দিচ্ছে, নোট অ্যাজিউম 365 ইজ এ ম্যাচুরিটি পিরিয়ড। সাধারণত আমরা দেখো ম্যাচুরিটি পিরিয়ড যদি কোনো কিছু না বলা থাকে তাহলে আমরা 360 ধরি, কিন্তু এখানে বলা আছে 365 দিন। তাহলে দেখো এখন আমার রিকোয়ারমেন্টগুলো কি চাইছে। 1 নাম্বার চাইছে হোয়াট ইফেক্টিভ অ্যানুয়াল রেট উইল বি ফার্ম পে ইন ফাইন্যান্সিং কমার্শিয়াল পেপার অ্যাজিউমিং দ্যাট ইট ইজ রোল্ড ওভার 90 days থ্রু আউট দ্য ইয়ার। এখন এখানে বলছে যদি আমার দিনটা 90 দিন হয়, মানে ম্যাচুরিটি পিরিয়ডটা যদি 90 দিন হয়, তাহলে আমাদের কস্ট কত? তাহলে আমাদের যে সূত্রটা সেটা ব্যবহার করতে হবে। দেখো এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 365 ডিভাইড বাই ম্যাচুরিটি পিরিয়ড ইন্টু 100। তো দেখো এখানে আমাদের এসবি ব্যবহার করছে। এসবি আর এনএসবি একই, যেহেতু আমাদের এখানে কোনো কস্ট নাই, তো সেক্ষেত্রে আমাদের কি করছে, শুধু তোমার ফেস ভ্যালু থেকে সেলস ভ্যালু বাদ দিছে। তো দেখো যেটাই এখানে সেলস ভ্যালু সেটাই কি এখানে এনএসবি মানে নেট সেলস ভ্যালু। তো 10,000 থেকে যদি আমি 9,78,000 টাকা বাদ দেই, তাকে 9,78,000 দিয়ে ভাগ দেই, এরপরে আমরা সূত্র অনুযায়ী গুণ করে দেখো 22,000 ভাগ 9,78,000 গুণ 365 ভাগ 90 ইন্টু 100। তো এটা ক্যালকুলেশন করলে 9.14 টাকা চলে আসে। তো এই কাজটা করার জন্য আগে আমাদের কি করতে হবে? আগে আমাদের বিয়োগটা করতে হবে। বিয়োগ করার পর এটা দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পর গুণ দিয়ে 365কে 90 দ্বারা ভাগ দিতে হবে। তারপর আমরা বের করে তারপর গুণ করবো একসাথে, তাহলেই বের হয়ে যাবে। এবার দেখো বি নাম্বার বলছে ইফ ব্রোকারেজ ফি অফ 9,612 was paid from initial proceed and investment banker of selling the issue, what will be effective annual rate the firm will pay assuming the paper rolled over the 19 days throughout the year? তো এক্ষেত্রে বলছে যে আগের মতোই আমাদের 90 দিনেরই পিরিয়ডটা থাকবে এবং হোয়াট উইল বি এফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ফার্ম পে, অর্থাৎ ফার্ম কত টাকা পে করবে সেটার অ্যানুয়াল
ইন্টারেস্ট রেট এফেক্টিভটা বের করতে বলছে এবং যেখানে ব্রোকারেজ ফি আছে। তো আগে যেখানে সেলস ভ্যালুর সাথে কোনো খরচ ছিল না, এবার ব্রোকারেজ ফি সেখান থেকে বাদ যাবে। দেখো আমাদের ব্রোকারেজ ফি বাদ যাওয়ার পর দেখো আছে কত, দেখো এনএসবি বের করে নিয়েছে। এনএসবি বের করার জন্য কী করছে, আমরা 9,68,000 বের হয়েছে। আগে ছিল দেখো, আগে ছিল 9,78,000, সেখান থেকে বাদ গেছে ব্রোকারেজ ফি, তাই এটা হচ্ছে আমাদের এনএসবি। তো এনএসবি দ্বারা আবার আগের মতো এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই, এখানে হচ্ছে এনএসবি আসবে, এখানে টাকাটা হবে 9,68,338 আসার কথা, ইন্টু 365 ডিভাইড বাই 90 ইন্টু 100। তো এইভাবে যদি আমি করি তাহলে যে রেটটাও আসবে সেটা হচ্ছে আমার এপিআর। তো ইআর এর সূত্র কি, 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস অন ইন্টু 100। তো এই এনের মান কোনটা, এনের মানটা হচ্ছে আমাদের, এনের মান হচ্ছে 365, অর্থাৎ 365কে আমরা যখন 90 দিয়ে ভাগ দিব, 365 ভাগ কত, 365 ভাগ হচ্ছে আমাদের 90। তো যেটা মান আসবে সেটা হচ্ছে আমাদের এখানে এনের মান, অর্থাৎ 4.6 আসছে সেক্ষেত্রে। তো যখন আমরা গুণ পাওয়ার দিয়ে তারপর এই সূত্রের মাধ্যমে করব, তখন আমাদের 13.91টা চলে আসবে। এটাই হচ্ছে